অনেক মটরশুঁটি ছিল। মটরশুঁটি আর আলু সেদ্ধ করে আমি পেস্ট করে নিয়েছিলাম। তারপরে আমি কচুরি করতে বসেছি। মটরশুঁটি কচুরি সবার খুব প্রিয়। শীত পড়লেই যখন মটরশুঁটি বেশ অ্যাভেলেবেল থাকে তখন আমি এমনিতেই মটরশুঁটির কচুরি করি। কিন্তু শীত পড়ার সঙ্গে সঙ্গে আমার মেয়ে ব্যাস কচুরি করলে না, মটরশুঁটির কচুরি করলে না, কড়াইশুঁটির কচুরিও অনেকে বলে, আমরা মটরশুঁটিও বলি, কড়াইশুঁটির কচুরিও বলি। তো রবিবার ছিল আর মটরশুঁটিও অনেক ছিল। আমি আলু আর সঙ্গে মটরশুঁটি সেদ্ধ করে কিছুটা পেস্ট করে নিয়ে কড়াইতে তেল ঠেল দিয়ে যা যা মশলা লাগে, ভাজা মশলা সমস্ত কিছু দিয়ে পুরটা কষিয়ে নিয়েছিলাম। সবাই জানে, সব ব্লগেই দেখা যায় মটরশুঁটির কচুরি কীভাবে বানাচ্ছে, আমি আর সেই দিকে গেলাম না। তো একটা একটা করে আমি লেচি সব বানিয়ে ফেলেছিলাম আগে। লেচিগুলো কেটে রাখলে কি যখন খাবে তখন সঙ্গে সঙ্গে বেলে ভেজে নিলেই দেওয়া যায়, নাহলে একজন খাবে তারপর আরেকজন খাবে, এরকম করে একজনের খাওয়ার জন্য আরেকজন অপেক্ষা করতে হয়। তা আমি লেচি কেটে রেখেছিলাম, বেললাম, ভাজলাম, দিয়ে দিলাম। প্রথম রাউন্ডের অবশ্যই আমার হাজব্যান্ডকে দিয়েছি, দেবো আর কি, তাই আমি ঝটপট কটা বেলে নিচ্ছি। গরম গরম কচুরি খাওয়ার মজাই আলাদা। তবে আমি আর কচুরির সঙ্গে আলুর দম বানাইনি, একটু পুরো আমার বেঁচে ছিল, আলুর দম বানাইনি, আমি আলুর তরকারি করেছিলাম। একটু পুর বেঁচে গেছিলো, আবার হয়তো মেয়েকে চারটে করে দিলে মেয়ের অনেক ভালো লাগবে। কচুরি খাওয়ার জন্য তো বসেই থাকে, তো ওর জন্য না হয় 4টে কচুরি ভেজেই দেবো ওই পুর দিয়ে। তা আজকের মতো আমরা খাচ্ছি, এত ডিপ ফ্রাই আমাদের খেতে ইচ্ছা করে না, মেয়ে খেতে চায় বলেই আমাদের খেতে হয়। তো কচুরি আর আলুর দম দিইনি, কিন্তু সঙ্গে দিয়েছি পায়েস আর সন্দেশ। এই হলো গিয়ে আজকের ব্রেকফাস্ট। সবার আগে আমার হাজব্যান্ডকে দিয়ে নিই।